করছি। টাকা পেয়েছি কোথায়? তোমার বলবো কেন? তুমি ভাবো তোমার বার্থডে আমাদের মনে থাকে না? টাকা পেলি কোথায়? বলবো কেন? হ্যাঁ বলো তুমি হ্যাপি কিনা সেটা বলো। হ্যাপি তো, তার তুই টাকা পেলি কোথায় সেই কথা আমাদের বছরের ফার্স্ট থেকে প্ল্যানিং ছিল তোমাকে বার্থডেতে কিছু একটা বড় সারপ্রাইজ দেবো, তো সেই জন্য আমরা তখন থেকে টাকাটা একটু জমাতাম। তুমি কোথায় রাখি? কাছেই ছিল তোমার। তুমি বলো হ্যাপি হয়েছে কিনা, অত কথা আমরা এখন শুনতে চাইনি। হ্যাপি কিনা বলো। হ্যাপি বার্থডে। আমার ফুল ক্লাস তোমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে, ইবিএস স্যারও তোমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে। ইবিএস স্যার জানলে কি করে? আমি একটু খুশি খুশি ছিলাম আজকে, হ্যাঁ তাই জন্য স্যার বলেছে কি হয়েছে সব থেকে আজকে এত খুশি খুশি। তা বললাম স্যার মায়ের আজকে বার্থডে, তো মা কোনোদিনও মাকে কিছু দিইনি, আজকে ফার্স্ট টাইম একটা জিনিস প্ল্যান করেছি। তা স্যার বলছে আমার তরফ থেকে তাহলে উইশ করো। মনীষার তরফ থেকে? হ্যাঁ মনীষা আমাকে বলেছে? ওকে বলেছে, আমাকে বলেছে, আর আমার গোটা ক্লাস বলেছে। মনীষা তো ভয় পায়। আর দিয়া বলেছে তুই হ্যাপি বার্থডে যখন বলা স্টার্ট করবি আর থামবি না আমার তরফ থেকে। তো ঠিক আছে, এবার তুমি কেকটা তো হলে, এবার গিফটটা দেখো, হাতে নাও। আগে দেখো লেখাটা, খোলো। মনে হচ্ছে তো চকলেট টকলেট এইসব। না না, দেখো লেখাটা দেখো। গিফট একটু বেশি প্যাকেট লেগেছে মনে হচ্ছে না? ওখান থেকে আমি মাথা এটা বেশি প্যাকেট তাহলে? আচ্ছা ঠিক আছে, তোমাকে খুলতে হবে না, আমি খুলে দিচ্ছি। তুমি চোখটা বন্ধ করে রাখো, খুলবে না, চোখ বন্ধ। চিটিং না, নো চিটিং, এখানে কোনো চিটিং করা যাবে না, চোখ বন্ধ। তুমি চিটিং করো। বড্ড চিটিং করো, চোখ বন্ধ কর। তো গাইস সত্যি কথা বলতে আমার এখন পুরো হাত পা কাঁপছে সিরিয়াসলি। মাকে কোনোদিনও এভাবে কোনোদিন সারপ্রাইজ দেইনি। আর এই যে গিফটটা প্যাক করেছে সেটা করেছে সোমা। মানে আজকে আমরা সবাই, ওরাও, আমি ওদেরকেও বলেছিলাম আসার কথা, কিন্তু ওদের আজকে পড়া আছে আর কেউই আসতে পারলো না। তো যাই হোক, আজকে আমাদের, আমি বোন আছি আর আছে আমাদের জবা। তো আমরা তিনজন মিলে আজকে মানে মাকে জানি না কতটা খুশি করতে পেরেছি। আর সবাই বলছিল তুই যদি পায়েস করে রান্না করে খাওয়াতিস তাহলে বেশি বেটার হতো, কিন্তু আমি তো রান্না করতে পারি না, রান্না করতে গেলেই মা বুঝে যেত পুরোটা। এই জন্য আমি সেটা কোনো নিইনি, রিক্সই নিইনি। ওরা ঝপঝপ খোল দেখি, এতক্ষণ আমার কাকিমার খোলা হয়ে যেত। আর গিফটে এত প্যাক করা, তো আমি এটা এখান থেকে খুলছি। আসতে বার করিস। হুম, বাবা একটু পোড়া ওটা। কেমন লাগছে বলো? চুলটা বাঁধো দেখি, চুলটা বাঁধো। বাঁধো। কেমন লাগছে আগে বলো? কারেন্টটাও গাইস এমন টাইমে গেছে, ওই ঘরে আমরা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু পুরো অন্ধকার। জানি না মাকে কতটা হ্যাপি করতে পেরেছি। মার খুব মানে ইচ্ছা ছিল যে মার কোনদিনও কেউ বার্থডে সেলিব্রেট করে না, সেই জন্য মার খুব ইচ্ছা ছিল কেউ অন্তত মায়ের বার্থডেটা সেলিব্রেট করুক। ঠিক আছে করি তারপরে টাকা ধরে নিতে। সো গাইস, এই যে আমার মাদার ইন্ডিয়াকে এখন এটা পড়াবো। টাইট কর। বেঁকে গেছে নাকি? প্রথমে তো বোন বলছে এগুলো নাকি টিকলি টিকলি, কানেরটা পরে কানের পরে থাম, কানেরটা সকালে পড়েছে আমি। টিকলি টিকলি না, এই দে, এই যে না না, এইটা আমি টিকলি প্রথমে ভেবেছিলাম টিকলি, হ্যাঁ, তারপরে এইটা যখন এরম হয়ে আছে আমি ভেবেছি ওই দেখবি অনেক এর সাথে নথ দেয় না, আমি ভেবেছি নথ। এরকম ভেবে রেখেছি ওইটার মধ্যে। না পড়াই না, তুমি খোলো না। খুব ভালো লাগছে। বলো তোমার কেমন লেগেছে আগে তুমি সেটা বলো। না খুব ভালো লেগেছে, সত্যি সত্যি জীবনের সেরা উপহার পেয়েছি। সত্যি হ্যাপি হ্যাপি। তো সবাই মিলে একবার উইশ করি। আমি করেই গেছি, রেডি রাইতে লেট করে রেডি
রেডি হ্যাপি বার্থডে। আমি তো আগেই করে দিস, তোরা লেট করে দিস। বলো, আর তোমার কিছু বলার থাকলে বলো। কি আর বলবো, আমার মা কোনোদিন করিনি, আজকে তোরা করলে এটাই অনেক ভালো লাগলো, আর কিছু বলার নেই। আসলে ফ্রেন্ডস আমরা কিন্তু মানে অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু কি বলো তো, মা যদি টের পেয়ে যায় এই ভয়তে আমরা বেশি কিছু করিনি। আর কিছু কিছু জিনিস আমরা মিস করে গেছি। যেমন মোমবাতিটা আমি একদিক থেকে নিয়ে ভালোই করেছি, কারণ মা আজকে একটা নতুন বয়সে আবার একটা নতুনভাবে আর একটা বড় হয়ে গেছে, আমার মা বড় হয়ে গেছে, তো সেখান থেকে মোমবাতি নেভানোর কথা বাদ দিলাম। আর আদার্স কিছু নিইনি, এইটুকুই। জানি না মার কতটা খুশি হয়েছে, আমি জানি না, কিছু জানি না। সত্যি কতটা? অনেক। সত্যি? তো যাই হোক, এখন হবে কেক কাটিং, তো চলো। সো গাইস, এখন হবে কেক কাটিং। আর বোন কেকটা আরেকবার ভালো করে দেখিয়ে দে। উপর থেকে দেখিতে। হ্যাপি বার্থডে মা। এরকম হয়েছিল না? গাইস, আর গোলাপ ফুলগুলো আমরা দিয়েছি। হ্যাপি কি হাসি দেখো, হাসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বল মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া। তোরা তালি মারতে পারিস না দেখছি, আমার কাছে তালি মারা শিখে যাবি। হ্যাপি বার্থডে করে নাও। চুলও খেয়ে নিচ্ছে। ক্যামেরাও খাওয়াচ্ছে। বার্থডে গার্ল। ওই জন্য আজকে সকালবেলা থেকে তোমাকে নিয়ে কোনো স্ট্যাটাসও দেওয়া হয়নি, তুমি জেনে যাবে বলে। বলদি দিস ইজ আওয়ার সারপ্রাইজ। সো গাইস, তোমাদের কেমন লাগলো? কাটো কেক কাটো। আমার মা সারপ্রাইজ পেয়েছে। ফুলগুলোকে এই জন্য কুচিনি, বেকার কোথা হয়ে যেত। এগুলো রেখে দেবে। 20 টাকা খসাইতেছে আমার ফুলগুলো। স্টার তো এখনো আছে 4টে, অত কি। নে, আমি তো নে, এখান থেকে নে। সো গাইস, চলো এখন একটা খাচ্ছি খাচ্ছি বলছে খাচ্ছি খাচ্ছি। মৃত্যু ধরে রেখেছে মা। খেয়ে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমার এই বসে সবাইকে আছে। খাওয়াটা দেখা দাও। এ যা যাওয়া খা, বল। ও কি স্বাদ, বল। এটা কি বলে? এ কি স্বাদ? এর সাথে ভাগ হবে না। যে বাড়ি এসে এখন কেক খাচ্ছে। কেকটা কিসের খাচ্ছ? কার কেক খাচ্ছ? কেকটা কিসের কেক খাচ্ছ? জন্মদিনের কেক। কার জন্মদিন? সোমা রানী মণ্ডল। আর তোমার রানী মন্ডল। ওরম বললে কেউ বুঝবে না, এসএম ব্লগ বলে বলতে হবে। ও এসএম ব্লক এর মালিকের জন্মদিন। ওই দেখ, ঠিক মালিক তো, মালিক ওনার তুমি। তুমি এরম ভাবে খাচ্ছ, সবাই তো বলবে যে আমাদের না দিয়ে খেলে, 1K সেলিব্রেশন করলে না, আর এরম জন্মদিনের বার্থডে কেক খাচ্ছ। ওই একা একা খেতে, বেশি লোকজন খেতে নেই। তাই ও দূর। দেখ কেক খাচ্ছে আর কি সুন্দর সুন্দর করছে, দেখ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মাকে পড়ে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। একদিন এই মাকে এইটা পরে পুরোটাই ফটো দেওয়া হবে। দেখো সামনে নিয়ে যাও। এই যে কানেরটা আর পরিনি, কানের আমার রিং পরা আছে, ওই জন্য আর পরিনি। বারবার খোলা ফেলা, আমার কানে অনেকদিন ছিল না, ওই কারণে। তা আজকের দিনে সারপ্রাইজটা দিল। আমি, আমার বাঁ হাতটা চুল করছে, টাকা আসবে 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 করছে, কিন্তু আসছে না। তা কি বলবো,
ও যেটা করেছে আমি তো নিজেই কোনো মানে একটু জানতাম না। যেরকম স্কুলে দিয়ে আসি ওদেরকে দিয়ে এসেছিলাম, এসে আর আমি যেরকম বাড়িতে কাজকর্ম সেরে যেরকম একটু রেস্ট নিয়ে আর কিন্তু একেবারে আমি ভিডিও করার জন্য বসেছিলাম। তা বলছে ওরা এসেছে, সেই মুহূর্তে এসে বলল তুমি একটা শাড়ি নাই সালোয়ার কামিজ পরো, সবসময় এইভাবে ভিডিও করো। তা ওই জন্য আমি এই জামাটা পরে নিয়েছিলাম। কালকেরও এই আমরা জামাটা পরে এক্সপেক্ট করেছিলাম মা শাড়ি পরবে, সত্যি এক্সপেক্ট করেছিলাম। কালকেরও জামা পরে ভিডিও করেছিলাম। তা আমি বলে এই জামাটাই পরে নিই বলে আর এই জামাটা পরেছিলাম। তারপরে দেখি কিছুক্ষণ আছি, বসে আছি, তারপরে জবাকে ডাকলো। তারপরে বলল যে আমার চোখটা, আমি ওখানে বসে আছি চুপচাপ, ফোনটা নিল, নিয়ে তারপরে বলল আমার ভিডিও কিন্তু করা হয়নি, একটা ভিডিও করেছিলাম মাত্র, মানে ওরা আসার পরেই করেছি। তখনই আমাকে যেটা করলো সেটা তো তোমরা দেখলে কিভাবে করলো। আমি ঘরে এসছে তবুও আমি জানি না, আমি ওই ঘরে ওরা এই ঘরে। এবার তো এইবার সারপ্রাইজটা দিল। তা আজ পর্যন্ত কোনো দিন আমার বার্থডে এরকমভাবে কেউ মানে সেলিব্রেশন করিনি। আর আমার মাও আদৌ হচ্ছে বলতেও পারে না যে জন্মের তারিখটা কবে, নিজে বলতে পারে না। এটাই হলো ব্যাপার। মা আজকের অনেকবার ফোন করেছে, আমি ফোনটা তুলছি না বলে মা দুশ্চিন্তা করছে যে কি হলো না হলো, একা বাড়িতে আছে। কিন্তু এটাও জানে না যে হয়তো মার মন এইটাই যেন মনে হচ্ছিল আজকের একটা বার্থডের দিন, মা হয়তো বারবার আমাকে মানে মনে করছিল। কিন্তু আমি কি বলতো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, ফোনটা অত তুলি না। কখন তুলে একদম ঘরে রেস্ট নেব তখনই ফোন করব। আমার আজকে একটু কাজ আছে, কারণ আমি আমার শ্যাম্পুর ভিডিওটা করতে হবে, সেটার জন্য একটু তৈরি করছিলাম। আর তারপরে ভিডিও এডিট করা থাকে, সেটা কিন্তু আমার 12টা 11:30টার মধ্যে আমার ভিডিওটা এডিট করতে হয়, তারপরে পোস্ট করতে হয়। তাও আজকের নেটের প্রবলেমের জন্য প্রথমবারে ক্যান্সেল হয়ে গেল, তারপর দ্বিতীয়বারে দিলাম, সেটা আবার মানে এ ঘরে নেট চলে না, ও ঘরে গিয়ে আমার ভিডিওটা পোস্ট করতে হয়। সেখানে গিয়ে দাঁড়ালাম, মানে এত শরীর ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে কিন্তু শুতে পারছি না বিছানায়। আর তাই করেছি মাথায় শ্যাম্পু, মানে খুব বিরক্ত এই ওয়েদারটা এরকম বৃষ্টির মধ্যে। তাই ছিল, কিন্তু মা জানেও না আজকের আমার বার্থডে, ঠিক আছে। এবার এরা তো জানে, এরা আগের থেকে পরিকল্পনা করছে, আর সেটা তো আমি নিজেও জানি না। আগের থেকে মানে শুরু হয়নি তখন থেকে প্ল্যানিং বলছে এখন তোমাকে তো সেলিব্রেশন করবোই, আমরা জেনে গেছি আমরা করব, সেই মতো ভাবে ওরা করেছে। কিন্তু মানে সত্যি কথা বলতে এটা যদি মা জানে এমনটাও না, বি সিরিয়াস, মা কিছু জানতোই না যে এসব কেনা হবে, এমনই কিনে ওইভাবে রাখাও আছে। অনেকে ভাবছো যে হয়তো আগের থেকে জেনে ন্যাকামি করছে, বা অনেকে অনেক রকম ভাবতে পারে, কিন্তু আদৌ সত্যি বলছে যে আমি একদমই জানতাম না, কেউ জানতো না। আমার সঙ্গে তো একদমই বলা হয়নি, ওর বাবার সঙ্গেও তো বলিনি, ওর বাবাও জানে না। তা ওরা দেখি এইটা হয়েছে কাল রাতে পুরো প্ল্যানিং, মানে অনেকদিন আগে বলছি, বছর শুরুর আগের থেকে প্ল্যানিং চলছে। কাল রাতে বসে বসে মানে মাকে কি গিফট দেবো এইটা নিয়ে মানে চলছে, কি দেবো কি দেবো না দেবো। এবার আমার একটা ফ্রেন্ডকে, আমি তো বাড়ি থেকে বেরোতেই পারবো না মাকে ছাড়া, এবার মাকে নিয়ে আমি মার গিফট কী করে কিনতে যাই। সেজন্য আমার একটা ফ্রেন্ডকে আমি পাঠিয়ে দিয়ে বলেছিলাম যে তুই সন্ধ্যেবেলা পড়ার থেকে ফিরবি যখন আমাকে কল করবি, আমার তোর সাথে দরকার আছে। তো বলেছে, ওকে পুরো ব্যাপারটা জানালাম। তো ও তখন মানে যে কোনো দোকানে যাচ্ছে গিয়ে ভিডিও কল করে করে আমাকে দেখালো। শেষ পর্যন্ত মানে সব দোকানের থেকে শেষ পর্যন্ত এইটাই আমাদের পছন্দ হলো, আমার বোনের দুজনেই পছন্দ হলো। ছবি টবি পাঠালো, দেখলাম, এটাই কনফার্ম করলাম। স্কুলে গিয়ে র্যাপিং ট্যাপিং করে পুরো আরও যা যা জিনিস আমরা চেয়েছিলাম কোনো কিছু দোকানে খুঁজে পাচ্ছি, রিবেন মানে ভালো করে সাজাতে চেয়েছিলাম, আর অর্ধেক জিনিস কিনতেই ভুলে গেছি আমরা। তারপর মোমবাতিটা ভাবলাম মা তো একটা ভালো কিছু হচ্ছে, নিভিয়ে কী আছে, জ্বালানো একটা আলাদা ব্যাপার। তো যাই হোক ওসব বাদ দিলাম, দিয়ে এই গোলাপ ফুল, মার যেহেতু গোলাপ ফুলটা খুব পছন্দের, আর জবা এসেছিলো যে ও বলছে যে কাকিমার কি পছন্দ, যেটা পছন্দ। আমি বলছি আমার মা শুধু পিয়ারা খেতে ভালোবাসে, আমি এটুকুই জানি, এর থেকে আর বেশি কিছু জানি না। তারপরে ভাবলাম যে না পিয়ারাও নেবো। তারপরে মানে অনেক কিছু যা দেখছিস তার মনে হচ্ছে কি মা তো এটাও খেতে ভালোবাসে ওটাও খেতে ভালোবাসে, যে এত কিছু কিনবো কখন আর এত কিছু নিয়ে যাবো কখন। মানে যেটা নিয়েছে আমি তো টাইম হলে দেখছি যে ওরা কখন আসছে বা এখনো দেরি হচ্ছে। আমি বলেছি যে এত দেরি হলো কেন, তা বলছে
কোথায় এত দেরি হলো। তা বলে আর ও ঘরে ঢুকলো, তারপরে নিয়ে গেল। আর সত্যি বলছে মানে তোমার এই ক্যাডবেরি তো আমার খুব পছন্দের জিনিস, আর এই চকলেট ফ্লেভারের যে কেকটা আমারও খুব ভালো লেগেছে, আর আমারও পছন্দ হয়েছে কেকটা। আমার হোয়াইট কালারের থেকে এই চকলেটের এই কেকগুলো খুব ভালো লাগে। তাই এই ছিল আর আজকে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এই পেপারটা, এইটাই র্যাপিং করা ছিল। এটা আমি স্কুলে বসে বানিয়েছি, আর এর মধ্যে একটা কিছু লেখা ছিল। সেটা লিখেছে কি সেটা আমি তোমাদেরকে শোনাই। আমি তো প্রথমে নিজে লেখা পড়েছি। ছিল হ্যাপি বার্থডে টু ডিয়ার মা, হ্যাপি বার্থডে ডিয়ার মা। হ্যাঁ, তারপরে লিখেছে প্রিয় মা, এইভাবে আমাদের পাশে থেকো, ভালো থেকো, আর আমাদের এইভাবে ভালোবেসে আগলে রেখো, মাম্মি। তো আমার ডাক নাম মাম, ওর নাম মিতু। তা খুব ভালো লেগেছে। আরেকটা মানে কথা বলা হয়নি। ওরা কি বলতো, আমি মেয়ে আর ওরা এখন মা হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটাই হয়। তো এটা খুব গর্বের বিষয় যে ওরা আমাকে এতটা ভালোবাসে, সেটা আর কি বলবো। এখন ও সাজুগুজু করছে আমার এই হাত নিয়ে, ও সেগুলো আর আমার চোখে জল চলে আসছে, আর কিছু বলার নেই। কিন্তু এই দিনটা আসবে সেটা মানে আশা মানে আমি ভাবতে পারিনি যে এই দিনটা আসবে, আর ওরা এরকম ভাবে আমাকে এরকম সারপ্রাইজ দেবে আর এতটা ভালোবাসবে। তা নিজেকে ধন্য মনে হচ্ছে যে আমি কষ্ট করেছি, কষ্টের একদম ঠিকঠাক কষ্ট করেছি বলে এরকম একটা দিন হয়তো আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আমার আর একটা কথা বলার আছে, আমার যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য যে একটা সময় বা এখন বৃষ্টির সময় তো সেইভাবে কিছু করতে পারছি না, সেটাও তোমাদের ভালোবাসার জন্য আজকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আর এখন সেটাও কিন্তু একদিন কি অনেক সেলিব্রেট করতে হবে, অনেকেই বসে আছে অনেক খাওয়ার জন্য, আর সবাই খাওয়ার জন্য বসে আছে, আমার হাতের খাওয়ার জন্য। আমার খাবার বানানোটা ওদের সবার ভালো লাগে আর ওরা খেতে চায়। এখন আমি এই বৃষ্টির সময় সেরকমভাবে কিছু করতে পারছি না, তবু ভাবছি একটা ছোটোখাটো তো করতে। না যাবে না। তো যাই হোক গাইস, তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর এটা ছিল জাস্ট ছোটো করে মার বার্থডেটা সেলিব্রেট করা হলো। আমি যদি পারি তো মার বার্থডে আরও অনেক বড় করে সেলিব্রেট করব। তো যাই হোক, তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটা কথা, অনেকেই ভাবতে পারো, আগেও বলেছি, অনেকেই ভাবতে পারো যে এগুলো সব কিছুই মা জানতো। একদমই না, মা কিচ্ছু জানতো না, মানে কিছুই জানতো না। আমার সঙ্গে এরকম দিনটা কোনোদিন আসেনি। আমি বলছি এটাই আমার ফার্স্ট, মানে মার বার্থডে, মার লাইফে ফার্স্ট টাইম সেলিব্রেশন হলো। আমি শুধু জানতাম, আমার বান্ধবীরা জানতো, এই জাস্ট আমার বন্ধুরা সবাই জানতো, এইটুকুই। কিন্তু আদার্সভাবে আর কেউই জানতো না। তো চলো, যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ততক্ষণ আমরা কি করছে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সবাই আমার মাকে অনেক 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 অনেক, যারা মায়ের থেকে বড়রা রয়েছেন তারা আমার মাকে অনেক অনেক আশীর্বাদ করুন, যখন আমার মা ইউটিউবে একটা খুব ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। আর ছোটরা আমার মাকে অনেক অনেক ভালোবাসো, আমার মায়ের চুলকে অনেক অনেক ভালোবাসো, ইউটিউব চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসো, তার সাথে সাথে আমাকে অনেক ভালোবাসো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো এসএম ব্লগ। আর মাকে উইশ করতে কিন্তু একদম ভুলবে না, বাসি উইশ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।